ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে নেত্রকোনা ১ কলমাকান্দা দুর্গাপুর আসনে ভোটযুদ্ধ। এখানে লড়াই করছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ১০ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রাব্বানী, জাতীয় পার্টির আনোয়ার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আলকাস উদ্দিন মীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মান্নান সোহাগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের বেলাল হোসেন। এরই মাঝে বিএনপি আর ১০ দলীয় জোটের প্রার্থী আলোচনার শীর্ষে উঠে এসেছেন। আমরা একটা ইনসাফের সমাজ গড়ে তুলতে চাই, ন্যায়ের ভিত্তিক। কে কোন দল, কে কোন মত, কে কোন পথ সেটা বিবেচনা না করে সমগ্র মানুষের প্রতিনিধি হিসাবে আমি কাজ করতে চাই। বাকি প্রার্থীরাও প্রচার প্রচারণায় সমস্যা সমাধান আর উন্নয়ন সম্ভাবনা নিয়ে দিচ্ছেন প্রতিশ্রুতি। জয়ের প্রত্যাশাও করছেন তারা। যে মানুষের মৌলিক অধিকারগুলো যেটা থেকে বঞ্চিত বা কিছুটা উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে আছি, এইগুলোকে উত্তরণ ঘটানো এবং দুর্গাপুরকে একটা পর্যটনের হিসাবে আখ্যায়িত করা। নির্বাচনের পরিবেশ দেখতে ভালোই আছে এবং মানুষ মোটামুটি ভোট দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। তবে একটা চাপা খুব আছে, মানুষের মধ্যে ভয় আছে। ভোটাররা বলছেন মানুষে মানুষে সম্প্রীতি সহ চোরাচালান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও সন্ত্রাস দমন সহ এখানকার পর্যটন খাত নিয়ে যিনি কাজ করবেন তিনিই হবেন পছন্দের প্রার্থী। এমন একজন ব্যক্তি আমাদের মাঝে আসুক, যাকে আমরা সংসদে পাঠাতে পারলে আমরা সকলে মিলেমিশে আনন্দ উল্লাসে চলতে পারবো। আমাদের প্রজন্ম আগামী দিনের জন্য এই মাদক থেকে মুক্তি পায়, আমরা এরকম প্রার্থীকে আমরা ভোট দিতে চাই। আমরা এমন একটা প্রার্থীকে ভোট দিব যেন আগামীতে তার দ্বারাতেই আমাদের এই উন্নয়নটা অব্যাহত থাকবে পর্যটক এলাকার। ১৯৯১ সালের পর থেকে আসনটিতে ২০০৮ সাল পর্যন্ত ৪টি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ ২বার করে জয় পায়। আসনটিতে ভোটার সংখ্যা ৪,৫৬,১৮২ জন। এর মধ্যে ২,২৪,৪২৭ জন নারী আর ২,৩১,৭৫১ জন পুরুষ। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।